শহরে থাকতে থাকতে আমি এখন একদমই ক্লান্ত, তাই আমি আজকে আমার নিজের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছি। আমি প্রায় 2 মাস হলো আমার নিজের বাড়িতে যাই না। প্রায় 2 মাস পর আমি আমার নিজ গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার নিজ গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার একটি দ্বীপ চরাঞ্চলে অবস্থিত। যাওয়ার জন্য নদীপথে যানবাহন হিসেবে নৌকা ব্যবহার করতে হয়। আমি সেই কবে আমার বাসা থেকে এসেছি আমার মনেই পড়ে না। শেষবার যখন আমি আমার বাসা থেকে এসেছিলাম 2 মাস আগে, প্রায় আমি আমার বাইকটাকে নিয়ে একদমই শহরে পার হয়ে এসেছিলাম এবং আমি এখানেই থাকি। গ্রামের মানুষের জীবনধারা উন্নত না হয় আমাকে শহরে থাকতে হয়, আর আমি শহরে থাকতেই পছন্দ করি, কারণ শহরে অনেক রকমের সুবিধা উপভোগ করা যায় যা গ্রামে উপভোগ করা যায় না। তাই আমার শহর ভালো লাগে এবং আমি গ্রামও পছন্দ করি, কারণ গ্রামে আমি ছোট থেকেই বড় হয়েছি। আমি নদী পার হওয়ার জন্য নৌকাতে বসে পুরোপুরি রেডি এবং নৌকা ছেড়ে দেয় আর আমরা যেতে থাকি আমার সেই গ্রামের বাড়িতে। নদীপথ ভ্রমণ করতে ভালোই লাগে। দেখা যাচ্ছে যে অনেক সময় নদীতে স্রোত অনেক বেশি থাকে, তাই অনেক সময় নদীতে অনেক ভোগাক্রান্তি হতে হয়। তবে নদী যখন শান্ত থাকে তখন অবশ্যই ভালো লাগে। আর এখন নদী পুরোপুরিভাবে শান্ত, তবে স্রোত একটু বেশি। যদিও স্রোতের উপকূলে আমরা নৌকা চালাচ্ছিলাম, তাই একটু দেরি হচ্ছিল আমাদেরকে আমাদের বাড়িতে ফেরার জন্য। আমাদের সামনেই দেখা যায় একটি ছোট্ট ডিঙ্গি নৌকা, আর সেই নৌকাটিও আমাদের সঙ্গে আমাদের চর এলাকাতেই যাচ্ছিল। এই বিশাল আকৃতির ছোট্ট নদীটি পার হলে আমাদের চরে আমরা চলে যাব এবং সেই চরেই আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামে রয়েছে একটি বাজার এবং একটি খেলার মাঠ সহ একটি বিশাল আকৃতির হাই স্কুল, প্রাইমারি স্কুল অ্যান্ড আমাদের এলাকাতে সমস্ত সুবিধাই আছে। আমি প্রায় আমার নিজের এলাকার কাছাকাছি চলে এসেছি এবং ক্যামেরাতে আমার নিজের এলাকাটি দেখা যাচ্ছে এবং এটি হলো আমাদের এলাকাতে নদীর কাছে একদম স্কুল এবং বাড়িঘর সহ একটি বাজার। শেষমেশ আমি আমার নিজের এলাকায় চলে আসি আর দীর্ঘ 2 মাস পর আমি আমার নিজের এলাকাতে পা রাখি। সো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।